ইংরেজি ফার্স্ট পার্টে আমাদের কয়েকটা অধ্যায় আছে, যে অধ্যায়গুলো খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে আওয়ার নেইবার্স এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট 2026 সালের পরীক্ষার্থীদের জন্য। সরি, আমাদের 2027 সালের পরীক্ষার্থী, 27 সালের পরীক্ষার্থীদের জন্য কমন কিছু ইউনিট আওয়ার নেইবার্স, এই ইউনিটটা বেশি ইম্পর্টেন্ট। আমি যেটা বলছি, ইন্ডিয়া ইজ আওয়ার ক্লোজেস্ট নেইবার, ইন্ডিয়া হচ্ছে আমাদের নিকটতম প্রতিবেশী, একদম সাথে লাগালাগি, তাই না? এই জন্য বলছে ভারত হয় আমাদের নিকটতম প্রতিবেশী। ইট ইজ দ্য লার্জেস্ট, এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা সুপারলেটিভ ডিগ্রি। ইট ইজ দ্য লার্জেস্ট অ্যামং সাউথ এশিয়ান কান্ট্রিজ, এখানে অনেকগুলো দেশের কথা বলছে। এশিয়া দেশের মধ্যে, এশিয়া মহাদেশের যে দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় একটি দেশ। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইন্ডিয়া ইজ দ্য 7th largest country in the world with an area of 32,87,590, 32,87,590 বর্গ কিলোমিটার। বাংলাদেশের কত? 1760। বাংলাদেশের চেয়ে অনেক গুণে বড় কিলোমিটার, এত বর্গ কিলোমিটার একটি দেশ। ইন্ডিয়া ইজ বাউন্ডেড বাই দ্য ইন্ডিয়ান ওশান, ইন্ডিয়া বেষ্টিত, বাউন্ডেড মানে কি? বেষ্টিত। দ্য ইন্ডিয়ান ওশান, ভারত সাগরের ধারা, অন দা সাউথ, দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে কি আছে? ভারত মহাসাগর। দক্ষিণে কি? ভারত মহাসাগর। তাহলে আমাদের উত্তরে কিন্তু ভারত, ঠিক আছে? আমাদের চতুর্দিকে তো ভারত। বলছে দ্য অ্যারাবিয়ান সি অন দ্য ওয়েস্ট, এবং পশ্চিমে হচ্ছে আরব সাগর। ভারতের পশ্চিমে, ভারতের পশ্চিম হচ্ছে, ভারতের পশ্চিম হচ্ছে কি? আমাদের দেশ। সরি, ভারতের পশ্চিম হচ্ছে আরব সাগর। দ্য অ্যারাবিয়ান সি অন দ্য ওয়েস্ট, পশ্চিম হচ্ছে ভারত মহাসাগর। এন্ড দ্য বাই অফ বেঙ্গল অন দ্য ইস্ট, এবং পূর্বে হচ্ছে বঙ্গোপসাগর। ইট ইজ বর্ডার, এটা সীমানা বেষ্টিত বাই পাকিস্তান, পাকিস্তানের দ্বারা সীমানা বেষ্টিত। ভারতের সাথে আবার পাকিস্তানের সীমানা বেষ্টিত, সীমানা। টু দা ওয়েস্ট, পশ্চিম দিকে। তাহলে পশ্চিমে, ভারতের পশ্চিমে কি? পাকিস্তান, এর সীমানা। তারপরে চায়না, তারপরে নেপাল এন্ড ভুটান টু দা নর্থ। চায়না, নেপাল, ভুটান কোন দিকে? ভারতের কোন দিকে? উত্তর দিকে। নর্থ মানে উত্তর, নর্থ মানে কি? উত্তর। এন্ড বাংলাদেশ এন্ড মায়ানমার টু দা ইস্ট, বাংলাদেশ এবং মায়ানমার হচ্ছে পূর্ব দিকে। বাংলাদেশ, মায়ানমার কোন দিকে? পূর্ব দিকে। ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস সেকেন্ড মোস্ট পপুলাস কান্ট্রি আফটার চায়না, চায়না হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে জনবহুল একটা দেশ, কিন্তু চায়নার পরেই হচ্ছে কি? ভারত, জনসংখ্যার দিক থেকে ভারত। ওকে, ইটস পপুলেশন ইজ অ্যারাউন্ড 1.5 মিলিয়ন, এটার জনসংখ্যা হচ্ছে 1.5 বিলিয়ন। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, নিউ দিল্লিটা কি? ভারতের রাজধানী। ক্যাপিটাল মানে কি? রাজধানী। and about 13 million people live in the city, তাহলে এই দিল্লির যে শহর, এই শহরে 13 মিলিয়ন লোক বসবাস করে। ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন, অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, ওল্ড, প্রাচীন সভ্যতার দেশ বলা হয় ভারতকে। অর্থাৎ পৃথিবীতে যত এমন কোন সভ্যতা নেই যেই সভ্যতাটা ভারতে নাই, ঠিক আছে? আর বলছে
the social, economic and cultural diversity of this vast country, এই বিশাল দেশের যে সামাজিক, অর্থনৈতিক এবং সংস্কৃতিগত যে পরিবর্তন এর ফলাফল হিসাবে is the result of invasion by different race in the process of history. ইতিহাসের পরিক্রমায় কি বলছে, এই বিভিন্ন জাতির যে একটা উদ্ভাবন। ইন্ডিয়ান হিস্টোরি বিংস উইথ দ্য বার্থ অফ দ্য ইন্দোস ভ্যালি, এই ভারতীয় যে ইতিহাস, ইন্ডিয়ান হিস্টোরি, ভারতীয় যে ইতিহাস, এটা বিগিনস, শুরু হয় উইথ দ্য বার্থ অফ দ্য ইন্দোস ভ্যালি, এই ইন্দোস ভ্যালির যে সভ্যতার যে জন্ম, এটা দিয়ে শুরু হয়। অ্যান্ড দ্য কামিং অফ দ্য আরিয়ানস, এবং আর্যদের আগমনে। আশোকা বলছে কই, ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে আরিয়ান কালচার, আর্যদের যে সংস্কৃতি, এটা প্রস্ফুটিত হয়। ঠিক আছে, ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের এই অঞ্চলে আর্য সভ্যতাটা কি হয়, প্রস্ফুটিত হয়, ফ্লোরিস্ট হয়, সমৃদ্ধশালী হয়। দ্য 5th century, পঞ্চম যে শতাব্দী দেখিয়েছিল দ্য ইউনিফিকেশন অফ ইন্ডিয়া আন্ডার অশোকা, অশোকা এই রাজার অধীনে একীভূতকরণটা দেখিয়েছিল। and it is in his time, এটা ছিল তার একটা সময়, that ওই সময়ই যে বৌদ্ধইজম স্প্রিট মানে ছড়িয়ে দেওয়া, এই বৌদ্ধ ধর্মটা, বৌদ্ধইজম, বৌদ্ধবাদ, বৌদ্ধ ধর্মটা ছড়িয়ে পড়ে ইন মেনি পার্টস অফ এশিয়া, এশিয়ার বিভিন্ন অঞ্চলে। এই হিসাবে আমরা দেখতে পাই যে সোমপুর মহাবিহারে, নওগাঁর সোমপুর মহাবিহারে যে বৌদ্ধ বিহার আছে, এটা একটা তার একটা চিহ্ন। এবার বলছে and it is ইসলাম কেম টু ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো ইসলাম আসে ভারত, এশিয়া মহাদেশে প্রথমবারের মতো কি আসে, ইসলাম আসে। and by the 11th century, এবং 12 শতাব্দীতে ইসলাম আসার সাথে সাথে এই 12 শতাব্দীতে it had firmly established itself, এটা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় আপনা আপনি, নিজে নিজে। in 1206, 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেক ফাউন্ডেড মানে প্রতিষ্ঠা করেছিল, এস্টাবলিশড প্রতিষ্ঠা করেছিল দা দিল্লি সুলতানাত। তাহলে দিল্লিতে এই যে সুলতান আমল, মুসলমানদের যে শাসন ব্যবস্থাটা, এটা শুরু করেছিল কত সালে, 1206 খ্রিস্টাব্দে। এবং প্রথম মুসলিম যে রাজা, সে ছিল কি, কুতুবউদ্দিন আইবেক, প্রথম মুসলিম রাজা। সুলতান আমল ওখান থেকে শুরু হয়। দিস ওয়াজ ফাইনালি সাকসেডেড, এটা সফল হয়েছিল বাই দ্য মোগল এম্পারার ইন 1526, 1526 খ্রিস্টাব্দে মোগল এম্পারারের মাধ্যমে। হুইচ, যা ইন্ডিয়া ওয়ান্স অ্যাগেইন অ্যাচিভ, ইন্ডিয়া অর্জন করেছিল এ লার্জ মেজার অফ পলিটিক্যাল ইউনিটি, অনেক বিশাল একটা রাজনৈতিক ঐক্যতাটা কি করেছিল, অর্জন করেছিল। ওকে, আমরা এখন প্যাসেজটা পড়লাম। এই প্যাসেজের আলোকে আমাদের কিছু চুজ দা বেস্ট অ্যান্সার কোশ্চেন হবে। তো যারা আমার এই ভিডিওটা দেখবা, প্রথমে তোমরা প্যাসেজটা আগে ভালো করে পড়ে নিবা। আমি জানি তোমাদের 1 নাম্বার 2 নাম্বার কোশ্চেনে কোনো সমস্যা হবে না। প্রথম প্যাসেজে, টেক্সচুয়াল প্যাসেজে 3 নাম্বার কোশ্চেন তোমাদের সমস্যা হবে। আমি সিরিয়ালি ফার্স্ট পার্টের 3 নাম্বার কোশ্চেনগুলো তোমাদের দ্বারা প্র্যাকটিস করাবো। তোমরা আমার ভিডিওগুলো দেখবে এবং শেয়ার দিবে এবং লাইক কমেন্টটা অবশ্যই করবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।